সকলের সাথে শেয়ার করতে চলে এলাম আর একটি অত্যন্ত হালকা মেকআপ লুক। শাড়ির রংটা দেখে বুঝতেই পারছো যে আজকের মেকআপ লুকটাও কিন্তু হালকাই হবে। এর আগের দিনের মেকআপ লুক তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওর সাথে আরও দুজনের মেকআপ ছিল। তো এই হচ্ছিল আমার সেকেন্ড মেকআপ লুক। তো ও ভীষণ হালকা একটা লুক ডিমান্ড করেছিল, সেটাই স্টার্ট করছি। প্রথমেই দেখলে টোনার দিয়ে স্কিনটাকে প্রিপারেশন করে প্রাইমার লাগিয়ে তারপর আমি শুরু করলাম ওর মেকআপ। তো ওর স্কিনটা এতটাই ভালো এবং এতটাই স্পট কম, তো তার জন্য আমাকে অরেঞ্জ কারেক্টার ইউজ একদম করতে হয়নি বললেই চলে। তো যেই জায়গাগুলোকে আমার একটুখানি পিগমেন্টেড মনে হচ্ছিল সেই জায়গাগুলোতে আমি একটু লাইট কালারের কনসিলার লাগিয়ে নিলাম এবং তার উপরে ডাইরেক্ট অ্যাপ্লাই করলাম ফাউন্ডেশন। এবং ফাউন্ডেশনটা কোনো মিক্স করিনি, শুধু একটাই ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ ওর স্কিন টোনে মেকআপ চাই। তো আমার কাছেও সেম স্কিন টোনের ফাউন্ডেশন ছিল, তো তার জন্য আমাকে কোনো মিক্স করতে হয়নি। এরপরে যে জায়গাগুলোকে হাইলাইটেড করবো ভাবছিলাম সেই জায়গাগুলোতে একটুখানি হালকা কনসিলার লাগিয়ে নিয়েছি। তো কনসিলারের কালার আর নিশ্চয়ই বলতে হবে না, প্যালেটে অলরেডি দেখা যাচ্ছিল। তো সেটাকে আবার খুব ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি, যাতে স্কিনে কনসিলার বা ফাউন্ডেশন দুটোই ভালো মতন ব্লেন্ড হয়ে যায়। এরপরে আর কিছুই নয়, জাস্ট কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। আমি নর্মালি হালকা মেকআপ এরকমভাবেই স্টার্ট করি। তো শীতের দিন যেহেতু মেকআপ গলার কোনো চান্স নেই, তো আমি পুরো ফেসটাকে একদম কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম। আর এরপরে হাসতে বলে ওকে একটুখানি ব্লাশ লাগিয়ে দিলাম এবং ব্লাশের কোয়ান্টিটি একেবারেই কম রেখেছি, কারণ শাড়ির কালার যেহেতু হালকা, বেশি ব্লাশ দিয়ে দিলে যদি অত্যন্ত বেশি মনে হয়, তো সেই জন্য প্রথমে আমি হালকাটাই দিলাম। এরপরে জাস্ট ওর নাকটাকে একটুখানি কন্ট্রোল করেছি, কারণ আমার মনে হচ্ছিল নাকে একটু কন্ট্রোলিংয়ের দরকার আছে। তারপর হাইলাইটার লাগিয়ে দিয়েছি ডাইরেক্ট, এবং হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি একটা পিঙ্কিশ টোনের হাইলাইটার, যেটা হচ্ছে হোজোর। তো এই হাইলাইটারটা রিসেন্টলি আমার ভীষণ ফেভারিট, তো আমি এটাই নর্মালি এখন ইউজ করছি। তো ইনার আই কর্নারে একটুখানি হাইলাইটার লাগিয়ে দিলাম, কারণ ওর যেহেতু একটুখানি শাইনি পার্টি লুক হবে, তো সেই জন্য এই কাজটা আমি করলাম, এবং আই ব্রাউ বোনের নিচেও কিছুটা হাইলাইটার লাগিয়ে দিলাম। এরপরে দেখো বেসটা যেটা করেছি আইয়ে, সেটা পিঙ্কিশের মধ্যেই করেছি এবং মাঝখানে একটুখানি বেবি পিঙ্ক কালারের একটা শিমার আইশ্যাডো লাগিয়ে দিয়েছি। ব্যাস, আমার মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট। এরপরে ওকে আইল্যাশ লাগিয়ে দিয়ে ওর আইব্রোসটা কমপ্লিট করে নিলাম, এবং আইব্রোসের জন্য আমি ইউজ করেছি আইব্রো প্রমেড, যেটা পিএসি কোম্পানির। তো আর আইব্রোটা ভীষণই শেপে ছিল, তো আমার করতে কোনো প্রবলেমই হয়নি। জাস্ট একটুখানি ফিল করে দিয়েছি, হয়ে গেছে। এরপর একটুখানি আইল্যাশের ওপরে একটুখানি আইলাইনার দিয়ে কোটিং করে নিলাম। আর তারপর লাগালাম লিপস্টিক। হ্যাঁ, লিপস্টিকের ক্ষেত্রে আমি এবার পিঙ্ক নিউড যেটা বলে, একেবারেই নিউড নয়, একটুখানি হালকা পিঙ্ক মিক্সার, তো সেই কালারের লিপস্টিকটা ইউজ করেছি, এবং এটা হচ্ছে ফরএভার 52। এই শেডটা কিন্তু কিনতেই পাওয়া যায়। এরপরে চোখের নিচে ও বলেছিল যে ওকে একটুখানি কাজল লাগিয়ে দিতে, এটা স্পেশালি ওর ডিমান্ড ছিল, তাই আমি ওকে হালকা একটুখানি কাজল লাগিয়ে দিলাম। আর হ্যাঁ, ও আমাকে হেয়ারস্টাইল ডিমান্ড করেছিল যে ওই সেম মেসি বানটা, যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে, কার্ল করে করে পেছন দিকে ঘুরিয়ে একটা খোপা করে সাইড দিয়ে দুটো ফুল। তো আমি ওকে সেটাই করে দিয়েছি এবং দুপাশে দুটো লাটসও বের করে দিয়েছি। তো সেটাকেও একটুখানি কার্ল করে দিয়েছি। দেখো কত মিষ্টি এসেছে ওর এই লুকটা। তো একেবারে গোলাপগুলো লাগানোর পর একটা স্টোনের জুয়েলারি পরলো, তো তাতেও লুকটা ভীষণ সুন্দর কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটিকেও একটুখানি লাইক করে দিও। তো এটা আরেকটা হালকা মেকআপের টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং নেক্সট ওর দিদিকে যে সাজিয়েছি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। এখন সিরিয়ালি সব পার্টি মেকআপস আপলোড করে দেবো। সঙ্গে থেকো। টাটা।